আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের যে রসায়ন ভাগ আছে সেখান থেকে যে ধাতুবিদ্যা অধ্যায়টি আছে সেই ধাতুবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্নগুলো তোমরা সেকেন্ড সাবমেটিভ এক্সামের জন্য কমন পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের 2026 মাধ্যমিকেও এই প্রশ্নগুলি থেকেই কমন পাবে। দেখো, তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নগুলি দেখে নাও। প্রথমেই আছে লোহার 3টি আকরিকের নাম ও সংকেত লেখো। উত্তর রেড, হেমাটাইট, সিডারাইট এবং ম্যাগনেটাইট। পাশে সংকেতগুলো দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। 2 নম্বরে কপার বা তামার 3টি আকরিকের নাম ও সংকেত লেখো। উত্তর কপার গ্লান্স, কপার পাইরাইটিস এবং ম্যালাকাইট। কপার পাইরাইটিসের অপর নাম হলো চালকোপাইরাইটিস। এরপর 3 নম্বর কোশ্চেনটি দেখো, জিঙ্কের 3টি আকরিকের নাম লেখো। উত্তর জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন এবং জিঙ্কাইট। দেখো, এই ভিডিওটি তোমরা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা এই ভিডিওর পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। কিভাবে পিডিএফ ডাউনলোড করতে হবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। দেখো, 5 নম্বর কোশ্চেনটি দেখো, জার্মান সিলভারে কোন কোন ধাতু থাকে? উত্তর সিইউ, জেডএন এবং এনআই। তারপর 6 নম্বরে দেখো, পিতলে কোন কোন ধাতু থাকে? উত্তর সিইউ এবং জেডএন। দেখো, এটা সিইউ হবে, সিইউ এবং জেডএন। তারপর 7 নম্বর কোশ্চেন দেখো, ডুরালোমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি? উত্তর অ্যালুমিনিয়াম। তারপরে 8 নম্বর কোশ্চেনটি দেখো, কলঙ্কহীন ইস্পাত কি? উত্তর লোহা, ক্রোমিয়াম ও কার্বনের সংকর ধাতুকে কলঙ্কহীন ইস্পাত বলা হয়। তারপরে 9 নম্বরে দেখো, তামা ও টিন মিশিয়ে কোন কোন ধাতু সংকর তৈরি করা হয়? তামা ও টিন মিশিয়ে যে ধাতু সংকর তৈরি করা হয় তার নাম কাঁসা। এটা কয়ে চন্দ্রবিন্দু হবে। তারপরে দেখো 10 নম্বরে, সিইউ এর সালফাইড আকরিকের নাম কি? উত্তর কপার গ্লান্স। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো, পিতল, ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদান কি? উত্তর তামা। তারপর 12 নম্বরে দেখো, দার্শনিকের উল কাকে বলে? উত্তর জেডএনও অর্থাৎ জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। পরে কোশ্চেন দেখো, থার্মিট পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়? উত্তর এমএন, সিআর এবং এফই। তারপর 14 নম্বর কোশ্চেন দেখো, থার্মিট মিশ্রণ, এটাও ট হবে, থার্মিট মিশ্রণ কি? উত্তর ফেরিক অক্সাইড ও অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে। তারপরে 15 নম্বর কোশ্চেন দেখো, পিতল ও কাঁসা উভয়ই কোন ধাতু থাকে? উত্তর তামা। তারপর 16 নম্বর কোশ্চেন দেখো, গ্যালভানাইজেশন কি? অর্থাৎ মরচে পড়া রোধ করার জন্য লোহার ওপর জিঙ্কের যে পাতলা আস্তরণ দেওয়া হয় তাকে গ্যালভানাইজেশন বলে। তারপর 17 নম্বর কোশ্চেন দেখো, মরিচার সংকেত কি? উত্তর Fe2O3 এবং XH2O। তারপর 18 নম্বর কোশ্চেন দেখো, ইনভার ধাতু সংকরে কি কি ধাতু থাকে? উত্তর লোহা এবং নিকেল। তারপরে 19 নম্বরে দেখো, থার্মিট পদ্ধতিতে বিজারকটির নাম কি? উত্তর অ্যালুমিনিয়াম। দেখো, ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের ভিডিও তাহলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারবে সবার প্রথম। এরপরে 20 নম্বর কোশ্চেনটি দেখো, থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এমন একটি ধাতুর নাম লেখো। উত্তর ক্যালসিয়াম। তারপরে 21 নম্বর কোশ্চেনটি দেখো,
আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি ড্যাশ প্রক্রিয়া? উত্তর বিজারণ প্রক্রিয়া। তারপরে কার্বন বিজারণ পদ্ধতিতে কোন কোন ধাতু প্রস্তুত বা নিষ্কাশন করা যায়? উত্তর জেডএন, সিউ, এফি, পিবি এবং এসএন। এইসব ধাতুগুলি কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। এরপর 23 নম্বর কোশ্চেনটি দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা যায় না? উত্তর অ্যালুমিনিয়ামকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। তারপরে 24 নম্বর কোশ্চেন দেখো, ডুরালোমিন কি কাজে লাগে? উত্তর বিমান ও মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরি এবং প্রেসার কুকার তৈরিতে ডুরালোমিন কাজে লাগে। তারপর দেখো, জার্মান সিলভারে কোন উপাদানটি থাকে না? উত্তর এজি বা সিলভার উপাদানটি জার্মান সিলভারে থাকে না। দেখো, এই ভিডিওর ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখবে এই টেলিগ্রাম চ্যানেলে সমস্ত পিডিএফ দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এরপর 26 নাম্বার কোশ্চেনটি দেখো, কোন সংকর ধাতুর একটি উপাদান পারদ হলে তাকে কি বলে? উত্তর অ্যামালগাম বা পারদ সংকর বলে। 27 নাম্বার কোশ্চেন দেখো, ফ্লোরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো। ফ্লোরাইড যুক্ত একটি অ্যালুমিনিয়ামের আকরিক হলো ক্রায়োলাইট। এরপর 28 নাম্বার কোশ্চেনটি দেখো, দাঁতের চিকিৎসায় কোন পারদ সংকর ব্যবহৃত হয়? উত্তর রূপোর পারদ সংকর। তারপরে 29 নাম্বার কোশ্চেন দেখো, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর যে সবুজ রঙের আস্তরণ পড়ে তার নাম কি? দেখো, একটা হচ্ছে ক্ষারীয় কপার কার্বনেট এবং আরেকটা ক্ষারীয় কপার সালফেট। তারপরে 30 নাম্বার কোশ্চেনটি দেখো, মরচে নিবারণের উপায়গুলি লেখো। দেখো, লোহার দ্রব্যের ওপর আলকাতরা, রং, বার্নিশ প্রভৃতির আস্তরণ দিয়ে মরচে পড়াকে রোধ করা যায়। তাছাড়া লোহার ওপর অন্য ধাতুর রক্ষাকারী আবরণ সৃষ্টি করেও লোহার ওপর মরচে নিবারণ করা যায়। এবার 31 নাম্বার কোশ্চেন দেখো, অ্যালুমিনিয়ামের পাতে মোড়া বা ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? দেখো, উত্তরটা দেখে নাও। কারণ টক জাতীয় খাবার, আম্লিক ফল বা আচারে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড ইত্যাদি উপস্থিত থাকে। জিঙ্ক বা অ্যালুমিনিয়ামের পাত্রে এই সব খাবার রাখলে জৈব অ্যাসিডগুলি অ্যালুমিনিয়াম বা জিঙ্কের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে যথাক্রমে অ্যালুমিনিয়াম ও জিঙ্ক ঘটিত লবণ উৎপন্ন করে, যা আমাদের শরীরের ক্ষতি করে। তাই অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয়। দেখো, এই ভিডিওটি যদি তোমরা ভালো লাগে থাকে তোমাদের, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ধরনের সাজেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এবারে 32 নাম্বার কোশ্চেনটি দেখো, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? উত্তর প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতু যৌগের আকারে পাথর বা শিলারূপে ভূগর্ভে মাটি বালির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে। এইসব অজৈব পদার্থকে খনিজ বলে। সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে কয়েকটি খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা গেলেও নিষ্কাশন পদ্ধতি খুব জটিল এবং অত্যন্ত ব্যয় সাপেক্ষ। আকরিক হলো সেই সমস্ত খনিজ যেগুলি থেকে সহজে এবং কম খরচে ধাতু নিষ্কাশন করা যায়। কাজেই আকরিক মাত্রই খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ আকরিক নয়। দেখো, এই কটি কোশ্চেন মাত্র রেখেছি, এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাও। ধাতুবিদ্যা থেকে যা কোশ্চেন আসবে এর বাইরে একটাও পড়বে না। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কমন পেয়েছিলে কিনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।